আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি। এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে আগে কেউ কথা বলেনি এবং যে বিষয়টা নিয়ে আপনাদের শোনার খুবই আগ্রহ আছে। আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ক্ষেত্রে কি কি ধরনের মেডিকেল করা হয়। মেডিকেল কি কি ধরনের মেডিকেল হয় এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাতে, যদিও আমি এর আগের বার আরেকটা ভিডিও বানিয়েছিলাম, বাট সেইখানে কিছু কথা মিসিং ছিল, সেইটা আজকে পুনরাবৃত্তি আবারও করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আসলে আমরা যে কোনো কাজ সময় থাকতে না করি করি না, যখন সময় ফুরিয়ে যায় তখন আমরা ওইটা তাড়াহুড়ো করার চেষ্টা করি, যার কারণে পরবর্তীতে সেই কাজে আমরা সফল হতে পারি। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে অবশ্যই যারা লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত একটা প্রস্তুতিমূলক সাজেশন চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। খুব অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ। এটা সরকারি চাকরির ক্ষেত্রে একটা প্রস্তুতিমূলক ব্যাপার, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি আসলে মাঠে ঘাটে যেখানে সেখানে পড়ে থাকে না যে আপনি র্যান্ডম ভাবে যাবেন, পরীক্ষা দিবেন, চাকরি হয়ে যাবে আর আপনি রিল্যাক্সে বাড়ি চলে আসবেন। আমি যে সাজেশনটা আপনাকে দিব এইটা আপনি লিখিত পরীক্ষায় খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। চাকরিতে যে দুইটা ধাপ থাকে সেই দুইটার প্রথম ধাপই হচ্ছে লিখিত পরীক্ষা, এবং এই লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন তাহলে কোনোভাবেই পরবর্তী যে ধাপ আছে সেই ধাপে যেতে পারবেন না, অর্থাৎ আপনার সরকারি চাকরি পাওয়ার যে সেটা কিন্তু এখানেই থেমে যাবে। তো যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে চাকরি করতে গেলে আপনার কি কি ধরনের মেডিকেল প্রয়োজন পড়বে। প্রথমত আপনারা অনেকেই প্রথমে যাদের আপনাদের সৈনিকের বয়স ছিল, অনেকেই হয়তো সৈনিকের মাঠ দু একবার করেছেন, দু একবার গিয়েছেন, আপনারা জানেন যে সেইখানে আসলে কিভাবে মেডিকেল করানো হয়। একজন সৈনিকের ক্ষেত্রে যে ধরনের মেডিকেল করা হয় একজন অসামরিক বা সিভিলিয়ানদের ক্ষেত্রে কি ওই একই রকম মেডিকেল করা হয় কিনা, এই প্রশ্নটা নিয়ে আপনারা অনেকেই অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো তাদের এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই কিন্তু আমি আজকে এখানে এই ভিডিও বানাতে বসেছি। আমি ক্লিয়ারলি যদি বলতে চাই এক কথায় যে সৈনিকের যে মেডিকেল করা হয় এবং অসামরিকের যে মেডিকেল করা হয় সেটা সম্পূর্ণ আলাদা। একজন সৈনিকের ক্ষেত্রে বা একজন যোদ্ধার ক্ষেত্রে যে মেডিকেলগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার চোখের কালার ব্লাইন্ড থেকে শুরু করে রক্তের টেস্ট এবং শারীরিক বিভিন্ন রকম যে মেডিকেলগুলো আছে, যেমন দুই পায়ের মাঝখানে বেঁধে যায় কিনা, ভেরিগেস আছে কিনা, পাইলস আছে কিনা, পলিপাস আছে কিনা, আরো হার্টের সমস্যা আছে কিনা, এ ধরনের নানান রকম কিন্তু তারা মেডিকেল করে থাকে প্রাথমিকভাবে, এবং চূড়ান্ত মেডিকেলে যেটা দেখা হয় সেটা কিন্তু সামরিক অসামরিকের ক্ষেত্রে দুইটাই প্রায় একই রকম। যেমন মাদকের যে টেস্টটা আছে ডুপ টেস্ট, ওইটা অবশ্যই সামরিকেও করানো হয়, অর্থাৎ সৈনিকেও করানো হয়, সিভিলেও করানো হয়। আর একটা হচ্ছে ব্লাড টেস্ট, এইখানে আপনার প্রায় 17 রকম একটা ব্লাড স্যাম্পল দিয়ে কিন্তু 17 রকম পরীক্ষা করা হয়। এর মধ্যে যেমন হেপাটাইটিস বি, জন্ডিস, ক্যান্সার, ম্যালেরিয়া, ডেঙ্গু, এ ধরনের আরো বিভিন্ন রকম যে ব্যাধি যেগুলো আমরাকে বলে থাকি, সেই মারাত্মক যে রোগগুলো আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে সেই সমস্ত রোগের কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। এবং তাছাড়া আপনারা অনেকেই অনেক রকম চিন্তিত থাকেন যে অসামরিকের ক্ষেত্রে আমার কি হাইট কতটুকু লাগবে, এবং আমার মেডিকেলের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা হয়তো বা অনেকেই ভয় পান, যেমন সৈনিকের মাঠে এখনকার পোলাপান তো ওই রিলেশন করে এইখান থেকে হাত ব্লেড দিয়ে কাটে, তো এই ব্লেড কাটার কারণে কিন্তু সৈনিকের চাকরি হয় না। অসামরিকের ক্ষেত্রে যদি আপনার এই হাতে 15টা সেলাইয়ের দাগও থাকে তার বড় কোনো সমস্যা হবে না। এক্স্যাক্টলি আপনি ওটাই শুনেছেন যেটা আমি এখন বললাম, আপনার হাতে যদি সেলাইয়ের দাগও থাকে তাতেও কোনো সমস্যা নেই। এখন যদি আমি মুদ্রা কথা বা একদম এক কথায় যদি বলতে আসি যে অসামরিকের মেডিকেলে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে হচ্ছে আপনার ব্লাড টেস্ট।
এবং আপনার যে চূড়ান্ত মেডিকেল হবে সেটা। যদি আপনার ট্রেড অনুযায়ী আপনার উচ্চতার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনাকে উচ্চতা তারা দেখবে এবং সেই সঙ্গে আপনার পুরো শরীরটা দেখা হবে যে আপনার শরীরের মধ্যে কোথাও কোনো অঙ্গহানি আছে কিনা। দেখেন, আমার হাতের আঙুল ৫টা, অনেকের আছে ৬টা। ৬টা আঙ্গুল হলেও সমস্যা নেই। যদি ৫টার থেকে একটা কম হয় তাতেও অসুবিধা নেই। তবে কিছু, কিছু ক্ষেত্রে এবং কিছু, কিছু ট্রেডে কিন্তু এই আপনার যদি একটা অঙ্গহানি থাকে সেক্ষেত্রে আপনাকে বাদ দেয়া হতে পারে। সাপোজ আপনি একটা অফিস কলোনিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনি মাউস টিপবেন, আপনার এই শাহাদত আঙ্গুলের প্রয়োজন হবে। এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট বা আল্লাহ সৃষ্টিকর্ত প্রদত্ত যদি আপনার এই আঙ্গুলই না থাকে, তাহলে আপনি মাউসটা টিপবেন কিভাবে? তো সেই ক্ষেত্রে আপনাকে বাদ দেয়া হতে পারে। এবং ২ নম্বর যেটা হচ্ছে আপনাকে উচ্চতার পরে যে জিনিসটা টেস্ট করা হবে আপনার ওয়েট। আপনার ওয়েট কতটুকু আছে, আপনি চাকরির জন্য আদৌ ফিট কিনা এইটা একটু তারা দেখে নেবে এবং পুরো শরীরটা একবার দেখার পরে আপনাকে চূড়ান্ত মেডিকেলে নিয়ে যাওয়া হবে। এখানে আপনারা চিন্তা করেন যে পাইলস চেক করে কিনা, তারপরে ওই যে বললাম ভেরিকেস চেক করে কিনা। না, এ ধরনের কোনো চেক নেই। এখন কোনো কিছুই কিন্তু তারা মেডিকেলে করা হয় না। আপনি যদি সামরিকের লাইনে দাঁড়ান বা সৈনিকের লাইনে দাঁড়ান, তাহলে দেখবেন যে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। মিনিমাম ২০০ মিটার। যতটুকু আমি জানি যে ২০০ মিটার সাঁতার মিনিমাম জানতে হয়। তবে অসামরিকের ক্ষেত্রে সাঁতারের কোনো প্রয়োজন নেই। আপনি একটা কথা মনে রাখবেন যে সিভিলে চাকরি করতে যাচ্ছেন, আপনি এখানে যোদ্ধা অ্যাজ এ সোলজার হিসেবে যাচ্ছেন না। তো আপনাকে যে দেশের বিরুদ্ধে মানে দেশের হয়ে আপনাকে যুদ্ধে নামতে হবে, বিষয়টা এখানে এরকম একদমই না। অসামরিকদের ক্ষেত্রে বিভিন্ন রকম আর্মির মধ্যে বিভিন্ন রকম কার্যক্রম বা বিভিন্ন রকম পদবি আছে। সেই পদবিতে আপনি জব করবেন, অফিসিয়াল জব যেগুলোকে আমরা বলে থাকি। তো এইখানে আপনার ওই সৈনিকের মতো কোনো প্রশিক্ষণও নেই। আপনারা অনেকেই জানতে চান যে এখানে প্রশিক্ষণ কিরকম। না, আপনার ওই রকম কোনো যুদ্ধের উপর বা রণকৌশলের উপরে কোনো পরীক্ষা নেই। তবে আপনি যেই পদে চাকরি করতে যাচ্ছেন ওই পদের আপনি জাস্ট একটা ধারণা বা ওই পদের উপরে আপনাকে একটু বেসিক কোর্স হয়তোবা করানো হতে পারে। সাপোজ আপনি যদি অফিস কর্মীকে চাকরি করতে যান, অফিস কর্মীকের কাজ কি, কম্পিউটারে কতক্ষণ পর্যন্ত আপনি ডিভাইসে কতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন এবং আপনার যে অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেইটা কিভাবে প্রিপারেশন নেবেন, এই বিষয়ে হয়তোবা আপনার সিনিয়র যারা আছে তারা আপনাকে একটু বেসিক ধারণাটা দেবে। এবং আপনারা যদি পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করেন, পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করলে আসলে এখানে প্রশিক্ষণের কিছু নেই। পরিচ্ছন্ন কর্মী বলতে আমরা বুঝাই ক্লিনার। যেটাকে আমরা যদি আরো একটু শুদ্ধ ভাষায় বা আরেকটু বাংলায় বলতে যাই, তাহলে একদম খাস বাংলায় যেটা বলে এটা হচ্ছে আপনার ঝাড়ুদারের চাকরি। তো ঝাড়ু দেয়া আশেপাশে বাসার মধ্যে আমরা সবাই দিই। এটা নিয়ে আসলে নতুন করে শেখার কিছু নেই। তো মেডিকেলে করার পরে যখন আপনাকে চূড়ান্ত মেডিকেলে নিয়ে যাওয়া হবে, প্রাথমিক মেডিকেলের পরে আপনার ব্লাড টেস্ট করা হবে। জাস্ট ব্লাড টেস্টে আপনার দেখবে যে আপনার শরীরের মধ্যে কোনো মারাত্মক মরণ ব্যাধি লুকিয়ে আছে কিনা এবং আপনার বুকটা হয়তোবা তারা এক্স-রে করে দেখতে পারে যে বুকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তাছাড়া আপনার অন্যান্য কোনো মেডিকেলের জন্য যে আপনারা একটা হাইপার হয়ে যান, তো টেনশন করেন, এই বিষয়টা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এবং সব কথার এক কথা, আপনাদের যারা চাকরি করতে চাচ্ছেন বা চাকরিটা আপনাদের খুবই প্রয়োজন, ৫০০ ৪৯৭ জন দ্রুত করে নিন। ৪৯৭ বা ৫৪৮ এরকম আশেপাশে একটা সার্কুলারটা এবার হয়েছে। তো এইখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান বা যারা অ্যাপ্লিকেশন করেছেন বা ভাবছেন যে করবেন, দ্রুত সময়ের মধ্যে যারা করেননি করে ফেলেন। খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এইটার যে পরবর্তী কার্যকলাপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং আগামী কাল ১লা জুলাই কাল থেকে কিন্তু নতুন পে স্কেল হতে যাচ্ছে বা পে স্কেল কার্যকর হওয়ার যে কথা সেটা হবে। আর নতুন গেজেটে কিন্তু নতুন করে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। তো এইবার যাদের চাকরিটা হবে তারা আসলে খুবই সৌভাগ্যবান একজন মানুষ। এবং এই চাকরি পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিগত দিনের পরীক্ষার কথাগুলো ভুলে যান। আজকে বা এখন যে পরীক্ষাটা হবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না কতটা হার্ড একটা পরীক্ষা হবে। এবং এই হার্ড পরীক্ষার জন্য অবশ্যই আপনার প্রস্তুতি নেওয়াটা খুবই, খুবই জরুরি। কেননা আপনি আগে থেকেই এই প্রস্তুতি গ্রহণ করেন এবং নিজেকে একজন আ শতভাগ সরকারি চাকরি প্রত্যাশী হিসেবে নিজেকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যান। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুব স্বল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।